নমস্কার, আমি পায়েল চক্রবর্তী, গভর্নমেন্ট রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমি মূলত যে বিষয় নিয়ে ভিডিওটি করতে চলেছি সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত স্টাফ নার্স নিয়োগ হচ্ছে সেই সমস্ত স্টাফ নার্স নিয়োগের উদ্দেশ্যে যেরকম ইন্টারভিউতে কোশ্চেন করা হচ্ছে সেই কোশ্চেনগুলোর ডিটেলস আমি আলোচনা করব এবং কী রকমভাবে তুমি কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে সেই সম্পর্কে আজকের এই ভিডিও। তো প্রথমেই বলবো যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যারা যারা স্টাফ নার্সের ফর্ম ফিল আপ করেছো প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউটা দিতে যাবে, ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে যাবে। যার স্টাফ নার্স এবং সিএইচও একসাথে ইন্টারভিউ পড়ে আছে কোনো জায়গাতে, তাকে বলবো যে সে যেন অবশ্যই চেষ্টা করে যে তার বাড়ির কাছ থেকে যেটা সামনে হবে সেইটা অ্যাটেম্প্ট করার, না হলে কিন্তু দুটোর মধ্যে কনফিউশন হয়ে একটাও ঠিকঠাকভাবে মেন্টাল প্রিপারেশনটা থাকবে না। তো প্রথমে হচ্ছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কীরকম ধরনের কোশ্চেনগুলো করা হয়। তো সবার আগে যেটা বড় কথা সেটা হচ্ছে মেন্টালি প্রিপারেশন নেওয়া। তোমাকে যে কোনো কোশ্চেনই করা হোক না কেন তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং কোন কোশ্চেনটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে সেই কোশ্চেনটা তোমাকে ভালো করে শুনতে হবে। তো একটা কোশ্চেন হয়তো এমনভাবে জিজ্ঞাসা করা হয়েছে যে পিপিএইচের ম্যানেজমেন্ট বলো। তো দেখা গেল যে পিপিএইচের যে প্রাইমারি ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টটা তুমি বললে না, কিন্তু তুমি আশেপাশে সাইডে অনেক কিছু গল্পের ম্যানেজমেন্ট বলে গেলে। তো সেই হলে কিন্তু যিনি তোমার ইন্টারভিউ নিচ্ছেন তিনি কিন্তু ঠিকঠাকভাবে সেই অ্যান্সারটাকে অ্যাকসেপ্ট নাও করতে পারেন। তো আমি যেটা বলতে চাইছি মেনলি যে অ্যান্সারটা তুমি দেবে সেটা শর্ট পোর্শন, একটা শর্টে হবে এবং সেখানে মেন মেন পয়েন্টগুলো কিন্তু থাকবে, এক্সট্রা কিছু তুমি বলবে না, খুব শর্টে বলার চেষ্টা করবে। এবার হচ্ছে কীরকম ধরনের কোশ্চেনগুলো করা হচ্ছে। তো প্রথমেই বলবো যে যেহেতু এটা একটা ডে কেয়ার সার্ভিস টাইপের, কিছুজন মানুষ আসে, তারা এমার্জেন্সি ট্রিটমেন্টটা নেয় এবং বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাকে এমার্জেন্সি যে ম্যানেজমেন্টগুলো আছে সেই এমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো জানতে হবে এবং কমিউনিটি ফিল্ডের ক্ষেত্রে যে সমস্ত কমিউনিটির কোশ্চেনগুলো আছে, মা বাচ্চা রিলেটেড, অবস্টেটিক্স রিলেটেড, সেই পেডিয়াট্রিক রিলেটেড, এই জিনিসগুলো একটু ভালো করে জেনে যেতে হবে। তো তাহলে তোমাকে মেনলি কোন কোন সাবজেক্টের উপর জোর দিতে হচ্ছে, একটা হচ্ছে কমিউনিটি পোর্শন, একটা হচ্ছে পেডিয়াট্রিক পোর্শন, একটা হচ্ছে তার সাথে হচ্ছে তোমাদের ওই যে সমস্ত জিনিসগুলো আছে যেমন ধরো ভিটামিনস, তার সাথে এমার্জেন্সি ম্যানেজমেন্ট, এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে অবশ্যই। আর অবস্টেটিক্স, কমিউনিটি এবং পেডিয়াট্রিক ছাড়াও তোমাদেরকে কিন্তু জেনারেল নলেজ থেকে কিছু কোশ্চেন করা হতে পারে, সেগুলো খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। তো যেমন ধরো যদি অবস্টেটিক্স থেকে কোশ্চেন আসে তাহলে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে 1 নাম্বার এপিএইচ। তো এপিএইচের ম্যানেজমেন্ট কী, এপিএইচের টাইপস কী, এপিএইচ জিনিসটা কী সেইটা ভালো করে পড়ে যাবে। 2 নাম্বার হচ্ছে পিপিএইচ, পিপিএইচের ম্যানেজমেন্ট, টাইপস, পিপিএইচ কতটা এমএল মানে ব্লাড লস হলে আমরা পিপিএইচ বলবো জিনিসটাকে। 3 নাম্বার হচ্ছে হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো এটা তো প্রত্যেক জায়গারই একটা কমন কোশ্চেন, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা সবাই দেখে যাবে। এবার হচ্ছে কমিউনিটি হেলথের আন্ডারে ফ্যামিলি প্ল্যানিং। তো ফ্যামিলি প্ল্যানিংয়ের আন্ডারে মেনলি হচ্ছে আইইউসিডি, ছায়া, অন্তরা, ইসি পিলস, কন্ডোম, টিউবেক্টমি এবং নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি এবং ভ্যাসেক্টমি। মানে তোমাকে সমস্ত ফ্যামিলি প্ল্যানিং জিনিসগুলোকে জেনে যেতে হবে। তার সাথে হচ্ছে আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এই জিনিসটাও জেনে যেতে হবে। এবার হচ্ছে লেবার, লেবারটা কি, লেবারের কটা স্টেজ আছে, একটা একটা স্টেজের সময় কতক্ষণ করে, এবং থার্ড স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্টটা কি, এএমটিএসএল, হোয়াট ইজ এএমটিএসএল, এই জিনিসটা একটু ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে অ্যাবর্শন, অ্যাবর্শনটা কি, কত ইসের মধ্যে হলে আমরা তাকে অ্যাবর্শন বলতে পারবো, অ্যাবর্শনের টাইপস কি, থ্রেটেন্ড অ্যাবর্শন কি, থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে কিন্তু খুব কোশ্চেন আছে, থ্রেটেন্ড অ্যাবর্শন এবং রিকারেন্ট অ্যাবর্শন, এই দুটো অ্যাবর্শন একটু ভালো করে দেখে যেও। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়ার ক্ষেত্রে তো বলার কিছু নেই, অ্যানিমিয়া কি, অ্যানিমিয়ার টাইপস কি, অ্যানিমিয়া কতটা মানে কেন অ্যানিমিয়াটা হয়, অ্যানিমিয়ার কত নিচে নামলে আমরা তাকে অ্যানিমিয়া বলবো, প্রেগনেন্সি রিলেটেড অবস্থাতে অ্যানিমিয়া কতটা থাকলে আমরা বলবো, অ্যাডাল্টদের কত বলবো, ছোট বাচ্চাদের কত বলবো, মানে হিমোগ্লোবিন লেভেল নর্মালটা কত, এটা সবার জন্যই তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে এইচটিএন, এক্লামসিয়া এবং প্রি এক্লামসিয়া। তো এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, প্রি এক্লামসিয়া এবং এক্লামসিয়ার ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে। আর প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলতে কি বোঝো, প্রোটিন ইউরিয়া মানে সেটা কত, ইউরিনের মধ্যে প্রোটিন কতটা পরিমাণ থাকলে আমরা সেই জিনিসটাকে প্রোটিন ইউরিয়া বলবো। তো সেটা কতটা রেঞ্জের ওপরে গেলে সেটাকে প্রি এক্লামসিয়া বলবো, এইটা একটু ভালো করে দেখে যেও। আর হচ্ছে হেল্থ সিনড্রোম, হেলথ সিনড্রোমটাকে একটু ভালো করে দেখে যেও।
তো প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা প্রি এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব, যে ড্রাগগুলো দেওয়া হয় সেই ড্রাগগুলো দেখে যেও, আর ম্যাগনেসিয়াম সালফেটের জন্য যে লোডিং ডোজ আছে ম্যাগনেসিয়াম সালফেটটা দেখে যেও, এবং তার ম্যাগনেসিয়াম টক্সিসিটি হলে কী কী মানে কী করবে, তুমি কী ইঞ্জেকশন দেবে সেটা দেখে যেও, এবং সাইন সিমটমসগুলো একটু দেখে যেও। নেক্সট হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। তো হোয়াট ইজ হাইপার সেন্সিটিভিটি, টাইপস অফ হাইপার সেন্সিটিভিটি দেখবে। নেক্সট জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস তুমি কিভাবে চেক করবে, কোন কোন ট্রাইমেস্টারে চেক করবে, আর তুমি মানে মাদারকে গ্লুকোজের যে প্যাকেটটা হয় সেই প্যাকেটটাতে কতটা পার্সেন্টেজ অফ গ্লুকোজ থাকে, এবং যদি জিডিএম হয় তার ম্যানেজমেন্ট তুমি কিভাবে করতে পারো, তোমাকে এটা জানতে হবে। নেক্সট আবগা স্কোর, একটা বাচ্চা নিউবর্ন বাচ্চা হওয়ার পর আবগা স্কোর তুমি কিভাবে চেক করবে, বা হোয়াট ইজ আবগা স্কোর, পয়েন্ট অফ আবগা স্কোর, মাইল্ড মডারেট সিভিয়ার আবগা স্কোরের পয়েন্ট তোমাকে জানতে হবে। ব্রেস্ট ফিডিং কীভাবে করাবে, ব্রেস্ট ফিডিংয়ের পজিশন কীরকম আছে, ব্রেস্ট ফিডিং নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। ব্রেস্ট ফিডিংয়ে কী কী কম্পোজিশন থাকে, ব্রেস্ট ফিডিং কোন কোন পজিশনে করা হয়, ল্যাচিং কী, LATCH ল্যাচ, এই স্কোরটা কী, তো এগুলো জানতে হবে। আর ব্রেস্ট ফিডিংয়ের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী আছে, মানে মেনলি হচ্ছে অ্যাডভান্টেজ কী আছে। নেক্সট হচ্ছে জন্ডিস। তো বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে বিলিরুবিনের নর্মাল লেভেল কত, কি কি লাইট জন্ডিসে ইউজ করা হয়, তার সাথে হচ্ছে জন্ডিসের ক্ষেত্রে যে ফটোথেরাপি দেওয়া হয় তার কি কমপ্লিকেশন হতে পারে, তার সাথে হচ্ছে জন্ডিসের যদি ফটোথেরাপিতে না কমে, মানে প্যাথোলজিক্যাল জন্ডিস ফিজিওলজিক্যাল জন্ডিসটা কি, প্যাথোলজিক্যাল জন্ডিস কীভাবে কমতে পারে, ফিজিওলজিক্যাল জন্ডিস কীভাবে কমতে পারে, এবং EBT এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশনটা কি, সেটা কোন কর্ড দিয়ে করা হয় এবং কত ml করে ট্রান্সফিউশন করা হয়, এটা জানতে হবে। নেক্সট KMC হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার, এটাও তোমাদের সবাইকে জানতে হবে। হোয়াট ইজ KMC, কে কে দিতে পারে, কি পজিশনে দেওয়া হয়, KMC কখন তুমি ডিসকন্টিনিউ করবে, KMC থেকে কী কী উপকার পাওয়া যায়, এভরিথিং তোমাকে এটা জানতে হবে। নেক্সট হচ্ছে IMNCI ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস, এটার কী কী কালার ট্যাগ আছে, সেই কালারগুলোতে কী কী মানে কোন কোন মানে ক্যাটাগরির বাচ্চাকে আমরা ফেলবো, এবং তাদেরকে কী কী সুযোগ সুবিধা দেওয়া হয়, কত বছর পর্যন্ত দেওয়া হয়, এটা তোমাকে জানতে হবে। নেক্সট ইমিউনাইজেশন শিডিউল, যেটা থেকে প্রচুর কোশ্চেন করছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডার থেকে, সেটা হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল। প্রত্যেককে ইমিউনাইজেশন শিডিউল অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে, কারণ ইমিউনাইজেশন শিডিউলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু তোমাকে একদম সেই নার্সিংয়ের ফার্স্ট ইয়ার থেকে সারা জীবন বুড়ো বয়স পর্যন্ত তোমাকে মনে রাখতে হবে। নেক্সট নর্মাল ভাইটালস ফর অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড, তো ভাইটাল সাইনগুলো অবশ্যই দেখে যাবে, এটা বলার কিছু নেই, সমস্ত কিছুরই কিন্তু ভাইটাল সাইনটা মাস্ট। নেক্সট হচ্ছে ইটি টিউব, ট্রাকিওস্টোমি টিউব, এটা লেন্থ কত, কোথায় ইনসার্ট করা হয়, কমপ্লিকেশন কি আছে, কেন এগুলো ইনসার্ট করা হয়, সেইটা তোমাকে জানতে হবে। নেক্সট AEFI অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন দেওয়ার পর AEFI বলে একটা সাইড এফেক্টস হয়, মানে AEFI এর আন্ডারে অনেক কিছু সাইড এফেক্টস হতে পারে, সেটার জন্য ম্যানেজমেন্ট কী আছে, মানে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো অ্যাডভার্স ইফেক্টস হয় তুমি কীভাবে অ্যাড্রিনালিন দিয়ে ম্যানেজমেন্ট করবে, এটা তোমাকে জানতে হবে, এমার্জেন্সি ম্যানেজমেন্ট। নেক্সট অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে অ্যান্টিনেটাল ভিজিট কতগুলো মানে চেক আপ হয়, পোস্টনেটাল ভিজিট বাচ্চাদের ক্ষেত্রে কতগুলো পোস্টনেটাল ভিজিট হয়, পোস্টনেটাল কমপ্লিকেশন মাদারের কী কী হতে পারে, পেরিনিয়াল কেয়ার তুমি কিভাবে একজন মাদারের জন্য দিতে পারো, পোস্টপার্টম ব্লু বা পোস্টপার্টম ডিপ্রেশন কি, এটা কিন্তু তোমাকে জানতেই হবে। তার সাথে হচ্ছে অবস্টেটিক্যাল গ্রিভস, কতগুলো অবস্টেটিক্যাল গ্রিভস আছে, এবং থার্ড যে অবস্টেটিক্যাল গ্রিভস আছে পলিগ্রিভস, সেটা তুমি কিভাবে করবে। নেক্সট পালস চেকিং সাইট, আমরা শরীরের মধ্যে কোথায় কোথায় পালস চেক করতে পারবো। নেক্সট এনিমা আমরা কোথায় কোথায় মানে কী কী এনিমা আমরা দিতে পারবো, আমরা কী কী দিতে পারবো, একটা দেখবে বেরিয়াম এনিমা আছে এবং একটা এনিমা আছে, তো যেটা এক্সরের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে বেরিয়াম এনিমা, সেটা কেন ইউজ করা হয় সেটাও জানবে। আর নর্মাল যে এনিমা আছে সেই এনিমাটা কী কী কম্পোজিশন থাকে, মানে কোন কম্পোজিশনে কোন পেশেন্টটাকে তোমরা দেবে সেটা তোমাদেরকে জানতে হবে। নেক্সট হাউ টু ডু ফিজিক্যাল এক্সামিনেশন, একটা মানুষ এসছে, তুমি প্রথমে ফিজিক্যাল এক্সামিনেশন কীভাবে করবে সেটা তোমাকে জানতে হবে, এবং কোন কোন মেথডে তুমি ফিজিক্যাল এক্সামিনেশনটা করবে। নেক্সট 10 রাইটস, তো 10 রাইটসটা প্রত্যেকে সবাই অবশ্যই ভালো করে মানে পড়ে যাবে। নেক্সট হচ্ছে হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম জিনিসটা কি, আর ম্যানেজমেন্ট কীভাবে করা হয়। এক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম থাকলে মায়ের যে বাচ্চা আছে তার কি কোনো কমপ্লিকেশন হতে পারে,
তো এই জিনিসটা সম্পর্কে সবাই জানবে, হাইপারথাইরয়েডিজম জানবে, তার সাথে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস জানবে, তার সাথে হচ্ছে অলিগোহাইডামনিয়াস এবং পলিহাইডামনিয়াস, এই দুটো জিনিস কি কমপ্লিকেশন কি হতে পারে, এইগুলো কিছু কিছু জিনিস, অ্যানিমিয়া, এগুলো জানতে হবে। নেক্সট হচ্ছে পিপিই কিট। পিপিই কিট মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই কিটটা তুমি মানে কিভাবে পরপর পরবে এবং মানে ডনিং কিভাবে করবে এবং ডাফিং কিভাবে করবে সেটা তোমাকে জানতে হবে পরপর। এবং হ্যান্ড ওয়াশিং, সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপস কটা আছে, হ্যান্ড ওয়াশিং কতক্ষণ সময় ধরে করা হয়, এবং হ্যান্ড ওয়াশিংয়ের অ্যাডভান্টেজ কী আছে, আর হ্যান্ড ওয়াশিং তুমি কখন কখন করবে, 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন। তো এই জিনিসগুলো যেগুলো বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত, এগুলো একটুখানি দেখে যেও। তাছাড়া আরও অনেক কিছু আছে, যেমন ফ্র্যাকচারের জন্য তুমি কি ধরনের থেরাপি ইউজ করবে। তো এটা হচ্ছে রাইস থেরাপি। আবার প্রাইস এবং রাইস, PRICE এবং RICE, এই দুটো থেরাপি তুমি কোন কোন ক্ষেত্রে ইউজ করবে। বেড সোরের ক্ষেত্রে কি স্কেল ইউজ করা হয় জানতে হবে। বেড সোর কেন হয়, বেড সোর হলে তুমি তাকে কিভাবে ম্যানেজমেন্ট করবে, এইটা তোমাকে কিন্তু জানতে হবে। নেক্সট হচ্ছে CPR। এমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসেবে তোমরা যেগুলো দেখে যাবে সেটা হচ্ছে CPR, অবশ্যই তোমাদেরকে জানতে হবে, প্রত্যেককে জানতে হবে CPR। তাছাড়া হচ্ছে বার্ন, একটা ইমার্জেন্সি পেশেন্ট বার্ন নিয়ে এসছে, তোমাকে এমার্জেন্সি ম্যানেজমেন্ট সবগুলোই দেখে যেতে হবে। তো একটা ইমার্জেন্সি পেশেন্ট এসছে বার্ন নিয়ে, তুমি তাকে কিভাবে ম্যানেজমেন্ট করবে, প্রাইমারি ম্যানেজমেন্ট অফ বার্ন। নেক্সট হচ্ছে ড্রাউনিং, জলে ডুবেছিল কেউ, শ্বাসকষ্ট হচ্ছে, তোমার কাছে এসছে বা সেন্স পাওয়া যাচ্ছে না, তুমি কিভাবে তাকে ম্যানেজমেন্ট করবে। নেক্সট 3 নাম্বার হচ্ছে পয়জনিং, একটা পয়জনিং পেশেন্ট এসছে, তুমি তাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে পারো। নেক্সট চোকিং, পেশেন্টের চোকিং হয়েছে কিভাবে ম্যানেজ করবে। ডগ বাইটের কিভাবে ম্যানেজ করবে, এবং তার সাথে হচ্ছে ডগ বাইটের ক্ষেত্রে একটা কথা বলে দিই, ডগ বাইটের ক্ষেত্রে হচ্ছে র্যাবিস যে ভ্যাকসিনটা আছে সেটা তুমি কোন হাতে দেবে, কোন মাসেলে দেবে, কত ml করে দেবে এবং কতদিন ছাড়া দেবে, সেইটা তোমাকে জানতে হবে। ARV ভ্যাকসিনটা, তার সাথে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন তুমি কোন ক্যাটাগরিতে দেবে, ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি নাকি থার্ড ক্যাটাগরি, সেটা তোমাকে জেনে নিতে হবে। তাহলে ইমিউনোগ্লোবুলিন এবং ARV এগুলো দুটোই খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এবার হচ্ছে স্নেক বাইটের জন্য ওনারা যেটা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে ধরো কাউকে চন্দ্রবোড়া সাপে কামড়িয়েছে, তাহলে তোমার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কী হবে। তো নিউরোটক্সিক সাপের ক্ষেত্রে একরকমের ম্যানেজমেন্ট আছে, হেমোটক্সিক সাপের ক্ষেত্রে, হেমাটোটক্সিক যে সাপগুলো আছে তাদের ক্ষেত্রে একরকম ম্যানেজমেন্ট আছে। তো সেই ম্যানেজমেন্টগুলো তোমাকে কিন্তু দু তরফ থেকে জানতে হবে। তাহলে এই এমার্জেন্সি ম্যানেজমেন্টটা তোমরা অবশ্যই জানবে, আর পেছনে যে কোশ্চেনগুলো আগে বলে এলাম সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে যাবে। তার সাথে ছোটো ছোটো আরও অনেক কিছু কোশ্চেন আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। আজকে এই পর্যন্তই ভিডিওটা থাক, নেক্সট ভিডিওতে আরও কিছু আমি জিনিস আলোচনা করে দেবো। তো তোমরা অবশ্যই যারা যারা KMC-তে ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক সবাইকে, এবং সবার ইন্টারভিউ কিন্তু খুব ভালো হোক। তো আজকের ভিডিও এই পর্যন্তই।